যশোর ৪ আসনে জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক গোলাম রসুলের পথসভা অনুষ্ঠিত। যশোর থেকে মোহাম্মদ ওবায়দুল হকের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। রায়পুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এই পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী, যশোর ৪ আসনের গণমানুষের নেতা, জামায়াতে ইসলামীর অন্যতম শুরা সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামীর সম্মানিত আমির জননেতা জনাব অধ্যাপক গোলাম রসুল। অধ্যাপক গোলাম রসুল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় করেন। রায়পুর স্কুল এন্ড কলেজ, জয়নগর মাদ্রাসা, আজমপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ভদ্রডাঙ্গা বায়াত ইসলামিয়া মহিলা মাদ্রাসা ও কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় করেন। রায়পুর ইউনিয়নের জয়নগর গ্রামে পথসভা অনুষ্ঠিত। উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়নের আমির মাওলানা গোলাম ইয়াহিয়া, ইউনিয়নের সাবেক আমির মাওলানা আমিনুর রহমান। আরও উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কুতুবউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল জব্বার, বাঘারপাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জসিম উদ্দিন। বন গ্রামের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন শাখার আমির মাওলানা গোলাম ইয়াহিয়া, রায়পুর ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারি মঈন উদ্দিন মাস্টার। এ সময় স্থানীয় নেতাকর্মী এবং এলাকাবাসী ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন। যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, ন্যায়নীতি ও ইসলামভিত্তিক সমাজ গঠনে জনগণের সহযোগিতা অপরিহার্য। জনগণকে আসন্ন নির্বাচনে ন্যায়ের প্রার্থীর পক্ষে এক হয়ে কাজ করার আহ্বান জানান। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে একটি ইসলামিক রাষ্ট্র গঠন করতে একান্ত প্রয়োজন। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে বাংলাদেশ থেকে সুদ, ঘুষ, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি এসব থেকে মানুষকে মুক্ত করতে সক্ষম হবে। এদেশের মানুষ দীর্ঘদিন যাবৎ জেল জুল অত্যাচার হাত থেকে রক্ষা পেতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আনতে হবে, তাহলেই এ দেশ থেকে সকল প্রকার অত্যাচার থেকে মুক্ত করা সম্ভব হবে। সকলকে এক হয়ে দাঁড়িপাল্লায় ভোট দিতে আহ্বান জানান। আমরা মেনে চলি না, আমরা মুসলিম, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, কিন্তু যখন বলি কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, কোরআনের শাসন মানে সৃষ্টিকার আইন তার। আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ, এই পৃথিবীতে আইন চলবে আল্লাহ। যেমন চোরের শাস্তি কি আছে, চোর যদি চুরি করে আর সারিকা সারিকা তো ফাত্তাইকাহুমা, তার হাত কেটে দাও। কিন্তু বলা আছে কোন ব্যক্তি যদি 3 দিন না খেয়ে চুরি করে তার কিন্তু হাত কাটা যাবে না। কিন্তু যার চুরি করা পেশা এবং নেশা, তার হাত কাটতে হবে। তাহলে সর্বপ্রথম হাত কার কাটতে হয়? বাংলাদেশের বছর কারা? বাংলাদেশে ইতিপূর্বে 54 বছর ধরে দেশ শাসিত হয়েছে। এই শাসনের মধ্যে আমার দেশের সব থেকে বড় অর্থ চুরি করেছে দেশে যারা মন্ত্রী ছিল, যারা এমপি ছিল তারা। আপনি ইতিহাস করবেন, এই 54 বছরের মধ্যে আমার দেশের যে সন্তানগুলো যারা অত্যন্ত যোগ্য এবং দক্ষ, যারা দেশ পরিচালনা করেছে, তাদের মধ্যে সব থেকে বড় দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। তাদের কোনো বিচার হয়? তাদের কোনো বিচার নাই। বাংলাদেশ আজকে সব থেকে বড় সমস্যা আছে দুর্নীতি, চাঁদাবাজি। আমার দেশ অত্যন্ত সুন্দর দেশ, যেখানকার মাটি অত্যন্ত উর্বর। আপনারা দেখেন আমার দেশের পাশে এখানে কত ফসল ফলেছে। গ্রামের কৃষকরা কত কঠিন পরিশ্রম করে, সেই কঠিন পরিশ্রমের ফলে ফসল হয়, সবজি হয়, ফল হয়। আমার দেশের গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রায় 1 কোটি মানুষ কাজ করে।